হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সম্পর্কে। যদিও আমি ডিফেন্সার না, তো আপনারা আমাকে ইনবক্স করতেছেন, মেসেজ করতেছেন বা কমেন্ট করতেছেন যে ভাইয়া আপনি যেহেতু ডিফেন্স সম্পর্কে কিছু একটা জানেন বা ওইরকম আপনার যে অভিজ্ঞতা আছে এরকম রিলেটেড ভিডিও করেন। আপনাদের রিকোয়েস্টের কারণে ভিডিও করা হয়তো বা ভুলও হতে পারে, যেহেতু এইভাবে আমি এর আগে ভিডিও করি নাই। যাই হোক, আজকে কথা বলি বাংলাদেশ সেনাবাহিনী যে সৈনিক পদের যে এমওডিসি নিয়োগটা, সেটা হচ্ছে আপনার আগামী 14 আগস্ট থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনারা 22 থেকে 17 থেকে 25 বছর পর্যন্ত আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন। যাদের বয়স 17 থেকে 25 আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে কি একেবারেই সহজ। আপনাদেরকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাদেরকে এসএমএস তে জানানো হবে যে আপনাদের এত তারিখ মাঠ, অথবা আপনাদেরকে যে এডমিট কার্ড থাকবে এটার মধ্যে লেখা থাকবে যে এত তারিখ মাঠ। কোথায় হবে সেটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর। আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা হবে যে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে কাগজ এডমিট সহ আপনাদেরকে দেখে যখন ভিতরে ঢোকাবে মাঠের ভিতরে, ফার্স্টে আপনাদেরকে দৌড় প্রতিযোগিতা দিতে হবে। দৌড়ের মধ্যে আপনারা 22 থেকে 23 জন একসাথে দৌড়াবে। এখান থেকে 2 থেকে 3 জন টান দিবে, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এমন আছে আপনারা 2 জনও নিতে পারে, এমন আছে 1 জনও নিতে পারে, এমন আছে 2-3 জনও নিতে পারে, 4 জনও নিতে পারে। তো ম্যাক্সিমাম সময় আপনার 2 থেকে 3 জন নেয়, এর বেশি নেয় না, যেহেতু এখানে প্রতিযোগিতার সংখ্যা বেশি। কারণ হচ্ছে কি 17 থেকে 25 বছর পর্যন্ত এখানে আপনার অনেক প্রার্থী আবেদন করবে। এখানে যদিও ওদের লোক একটা সীমিত আকারের লোক নেই, সবাইকে তো আর বাছাই করবে না। এখানে আপনাদের অবশ্যই যদি এমওডিসিতে মাঠ করেন আপনাদের দৌড় প্রতিযোগিতা করতে হবে। সেখানে আপনাদেরকে অবশ্যই ভালো করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টার ভিতরে রাখতে হবে, তাহলে আপনারা এমওডিসি এই সৈনিক পদে যোগদান করার জন্য সহজ হইবে। তারপর যে বিষয়গুলো আছে সেগুলো খুবই সিম্পল বিষয়। আপনারা যদি দৌড়ের মধ্যে আপনারা টিকতে পারেন, সেকেন্ড অপশন হচ্ছে আপনাদেরকে যে প্রাথমিক মেডিকেল পরে হচ্ছে আপনারা একটু ফিজিক্যাল ফিটনেস দেখাশোনা করবে। তারপর আপনার এই লিখিত পরীক্ষা দেন ভাইবা। যদিও আমি এই বিষয়ে তেমন একটা বেশি জানি না, আমার যতটুকু অভিজ্ঞতা এবং আমি যতটুকু জানতে পারছি সেটাই শেয়ার করছি। অবশ্যই আপনারা আবেদন করবেন। আর সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, বাই।